আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'যাজ-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। রাহ মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা হালাল হারামের বিধানে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করলে ব্যক্তি অপমান হয়, সমাজ কলুষিত হয়, আত্মীয় স্বজন পরিবার দুঃখ কষ্ট পায়। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল এই বিষয়ে একটা কঠোরতা আরোপ করেছেন, মানুষ যেন কারো দোষ ত্রুটি কেউ প্রকাশ করার জন্য চেষ্টা না করে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মানুষের প্রতি ধারণা করো না, অনেক ধারণায় পাপ হয়। তারপরে তিনি বলছেন যে ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এটা আল্লাহর আদেশ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো কোনো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে কিয়ামতের মাঠে তার কানে সীসাকে গরম করে ঢেলে দিবেন আল্লাহ। এটা কত বড় পাপ। আমরা তো মানুষের কথাকে স্বাভাবিকভাবেই শুনতে চাই বা শুনি। কারো দোষ ত্রুটি যদি আমরা শুনতে পাই, তাহলে একেবারে ওইটা নিয়ে আমরা ব্যস্ত। ওটা আর একজনকে কিভাবে বলতে হবে, আর একজন কি কিভাবে শোনাতে হবে, এটা নিয়ে আমরা মত্ত। অথচ আল্লাহ রাসূল বলছেন যে কারো গোপন কথা শোনা হারাম। কে যদি শোনে তাহলে তার কানে কিয়ামতের মাঠে গরম সীসা ঢেলে দিবেন আল্লাহ, পরিণতি তার হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এখানে মানুষের গোপন কথা প্রকাশ করার জন্য নিষেধ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনায যান্না আকযাবুল হাদিস, ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে। তারপরে তিনি বলছেন ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা প্রকাশ করো না, গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না। এটা হলো তাহাসসু। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সফরে 3 জন মানুষ গেলে 2 জন এক জায়গায় বসে কথা না বলে, তাহলে তৃতীয় জনের সন্দেহ হবে, হয়তোবা আমাদের বিষয়ে কোনো কথা বলছে, তখন ও কষ্ট পাবে, ও কান লাগিয়ে কথাটা শোনার চেষ্টা করবে, যেটা ক্ষতিকর, যেটা আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন। তারপরে তিনি বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা নেহায়াত একটা অন্যায় কাজ। তিনি বলেন ওয়ালা তানাজাসু, দালালি করো না। দালালি করা হারাম। যদিচ আমাদের দেশে জমি জায়গা কেনার ব্যাপারে, গরু ছাগল বিক্রি করার ব্যাপারে এখন দালালি ছাড়া কোনো কাজই চলে না। দালালি কাজ অবশ্যই মানুষের জন্য ক্ষতিকারক, নইলে তিনি এভাবে কেন বলছেন যে তোমরা পরস্পরের দালালি করো না। দালালির বিষয়ে কোরআন হাদিসে অনেক আলোচনা, আল্লাহ রাসূল অনেক কথাই বলেছেন দালালির ব্যাপারে। এখানে তিনি বলছেন তোমরা পরস্পরের দালালি করো না। তারপরে তিনি বলছেন ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। হিংসা করলেই তো মানুষ গোপন কথা বলার চেষ্টা করে। হিংসা মানে ওর গোপন কথা আর একজনের সামনে প্রকাশ করে দিয়ে তার একেবারে দুনিয়া নষ্ট করা, সবাই যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটাই মানুষের গতি, এটাই মানুষের নীতি। তিনি বলছেন তোমরা পরস্পরে হিংসা করো না। ওয়ালা তাবাগাজু, তোমরা পরস্পরের শত্রুতা করো না, একজন আর একজনের শত্রু হওয়ার চেষ্টা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরে বিরোধিতা করো না। প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ, তথ্যবহল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলছেন ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর দাস, সবাই ভাই ভাই হয়ে যাও।
তোমরা আপোষে এসব কাজ করো না, শত্রুতা করো না, হিংসা বিদ্বেষ করো না, বিরোধিতা করো না, দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, গোপন কথা প্রকাশ করো না। এগুলো হারাম, এগুলো নাজায়েজ, এগুলো মহাপাপ। সম্মানিত দর্শক মন্ডলী, হাদিস মুসলিম শরীফের এর থেকে আমরা যেটা জরুরি বুঝতে পারছি যে এই কাজগুলি সমাজের ক্ষতি করে। এই কাজগুলি যদি মানুষ গ্রহণ করে তাহলে সমাজ কলুষিত হবে, সমাজের অবকাঠামো ভেঙে যাবে, মানুষ সমাজে অপমান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা কুরাবাতান মিন কুরাবিদ দুনিয়া, কেউ যদি কোনো মুমিনের একটা সমস্যাকে দূর করে, একটা দোষ ত্রুটিকে দূর করে, গোপন রাখে, প্রকাশ না করে, এটাই হলো তার সমস্যাকে দূর করা, তাহলে আল্লাহ তাআলা যে ব্যক্তি তার সমস্যাটাকে দূর করলো, তার যত সমস্যা আছে আল্লাহ সেগুলো দূর করে দিবেন। হাদিস মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোনো মানুষের একটা সংকট অবস্থাকে সহজ করে দেয়, কেউ তার গীবত করছে, কেউ তার বদনাম করছে, কেউ তাকে বিপদে ফেলার চেষ্টা করছে, যে কোনো সমস্যাতে যদি কোনো মানুষ মুখোমুখি হয়, সেই সমস্যা তাকে বিপদের দিকে ঠেলে নিয়ে যায়, আর এটা যদি কেউ দূর করতে পারে, তাহলে যে ব্যক্তি দূর করবে তার যত সমস্যা আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা মানুষের উপকারে থাকব, মানুষের ক্ষতি করার জন্য থাকবো না। মানুষ মানুষের উপকার করবে, মানুষ মানুষের ক্ষতি করবে কেন? আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিল আখিরাহ, কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, মানুষ মাত্র দোষ হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো অশ্লীল কাজ তার ঘটে যেতে পারে, তার কোনো অন্যায় ঘটে যেতে পারে, এটা আরেকজন মানুষ জানতেও পারে, জেনে শুনে যদি ও গোপন রাখে, কারো সামনে যদি না পেশ করে, তা আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির যত দোষ ত্রুটি আছে আল্লাহ পরকালেও গোপন করবেন। আল্লাহুস সামাদ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা রাসূলের এই বাক্যটিকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন করে, প্রকাশ না করে, তাহলে এই ব্যক্তির যত দোষ ত্রুটি আছে আল্লাহ তাআলা দুনিয়াতেও প্রকাশ করবেন না, পরকালেও প্রকাশ করবেন না, সব ঢেকে রেখে দিবেন। অতএব আমাদের জন্য একটা জরুরি করণীয়, সেটা হচ্ছে আমরা মানুষের যদি দোষ ত্রুটি জানতে পারি তাহলে কারো সামনে না বলা। এটাই দিন, এটাই ধর্ম, এটাই একজন মুসলমানের বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত বিশ্বের মুসলমান একজন মানুষ, সকলের অন্তর হবে একটা অন্তর, লা ইখতিলাফা ফীহিম ওয়ালা তাবাগুজা, তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না, তাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। তাহলে সবার অন্তর যদি একটা অন্তর হয় তাহলে মতবিরোধ আসবে কেন? দোষ ত্রুটি বের করার একটা সময় সুযোগ আসবে কেন? আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর মুমিন হচ্ছে